প্রতিদিন কি রান্না করব সেই চিন্তা কি কম ছিল, আর এখন কি দিয়ে রান্না হবে তার এক চিন্তা। এই গ্যাসের টানাটানির সময়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। রান্না বসিয়ে দিয়েছি, হাঁড়িতে গরম জল হয়ে গেছে। চালটা ধুয়ে তুলে দেবো, তার আগে ওই গরম জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে ডাল বসিয়ে দিচ্ছি। এরমভাবে করলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে। তো চালটা ধুয়ে এখন তুলে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নাবিয়ে রাখলে নিজে নিজেই ভাপে অন্নটা হয়ে যায়, তখন ফ্যান ঝাড়িয়ে নিই। অনেকগুলো পটল নিয়ে এসেছিলো, দুদিন ধরে ভাজা খাচ্ছি। আর এই সময় পটলটা একটু সস্তাও হয়েছে, কদিন আগে তো পটলের যা দাম ছিল। তো নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। আর কালকেও ভাজা খাওয়া হয়েছে, আজকেও ভাজা হচ্ছে। এই সময় ভাজাটা ডাল দিয়ে ভালো লাগে। আজকে বেশি কিছু রান্না বান্না হবে না, তো প্রতিদিন কি রান্না করে সেই চিন্তায় থাকে। পটল ভাজার পর অনেকখানি তেল কড়াতে ছিল, তো সেই তেলটা এখন তুলে রাখছি। আম আছে, তো একটা আম দিয়ে চাটনি করে নেবো অল্প তেল দিয়ে। আর মৌরি ফোড়ন দিয়ে আমগুলো এখন দিয়ে দিচ্ছি। আমগুলো বড় বড়ই সাইজ হয়েছে, তো খুন্তি দিয়ে আবার টুকরো টুকরো করে নিয়েছি। ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিলাম। আর একটু রাতের জন্য আবার মুগ কড়াই ভিজিয়ে রাখছি। ওই যে কী চিন্তা হয় যে রাতে কী রান্না করবো, সকালে কী রান্না হবে। তো মুগ কড়াইটা দিয়ে ছোলা দিয়ে তরকা হবে। আর এই যে ডালের জন্য টমেটো আর কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। চাটনিটা হয়ে গেছে, এখন ডালটাও বসিয়ে দেবো কড়াটা ধুয়ে। চিন্তা থাকে রান্নাবান্না কী হবে, আর এখন গ্যাসে টানাটানি, তো ওই চিন্তায় কম ছিল যে এখন আবার এই গ্যাসের চিন্তা করা হয়। খুব মানে সহজে তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে যাবে, গ্যাস কম খরচা হবে, সেই চিন্তা করতে হয় এখন আবার। তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। এখন ডালটাও সাঁতলে নিলাম, খুব তাড়াতাড়ি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম টমেটোটা, সেটাই সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর এদিকে প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ দিচ্ছি, একটু গাটি কচু ছিল সেটাকেও সেদ্ধ দিয়েছি, দুটো আলাদা করে মাখবো। রাধারানীর প্রিয় কাটি কচু, তো লঙ্কা লবণ দিয়ে মেখে নিয়েছিলাম কাটি কচুটা, আর আলু সেদ্ধটাও মেখে নিয়েছিলাম। পটল ভাজা আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম, তার সাথে আমের চাটনি আর শসা দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। আমার একটু বেরোবার আছে, প্রসাদ পেয়ে তারপরে বেরিয়ে পড়বো আমি আর প্রভুজি। তো এই সাদামাটা রান্নাবান্নায় খুব সুস্বাদু, খেতেও খুব ভালো হয়েছিল। আলু ভাতে ভাতও একসময় ভালোই লাগে। এখন চলে এসেছি। আসার সময় যে প্রভুজি আবার দই কিনে দিয়েছিল, তো সেটাই নিয়েছিলাম। আসলে দোকানে গিয়েছিলাম দুধ নিতে, দুধ নেই, তো দই তার নিয়ে চলে এসেছে। দেখি আসার সময় যদি আবার দুধ পায়। তো কাজকর্ম সেরে নিয়ে আমি এবার এখন সেরাই করছিলাম। প্রভুজি যখন আসবে বলেছিলাম বাজার করতে, তো দুধ তারপরে পেয়েছে, সেই নিয়ে এসছে। মানে বাজার ঘুরে দুধ পাওয়া যাচ্ছিল না, দুধ পনির এগুলো নিয়ে এসছে। এগুলো সব ফ্রিজে রেখে গুছিয়ে গেছে রেখে দেবো। তারপরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা একটু মুড়ি ভাজছিলাম। মুড়ি মানে হলুদ মুড়ি, ভগবানের জন্য একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আর বাদামটা ভেজে নিয়েছি। তারপর মধ্যে একটুখানি কারি পাতা গাছ থেকে তুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে ভেজে নিয়েছি। মুড়িগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভগবানকে সেবা দেবো। এরকম হলুদ মুড়ি বানিয়ে রাখলে মাঝে সাঝে ভগবানকে সেবা দেওয়ার জন্য খুব সুবিধা হয়। তো যাই হোক, এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে কারি পাতাগুলো। এখন মুড়িটা ঢেলে দিচ্ছি, মুড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে আর মাখিয়ে নেবো এর গায়ে। একটু পাঁপড় ভাজা হলেও, মানে বড় বড় যে গোল গোল পাঁপড়গুলো হয় সেগুলো ভেজে গুঁড়ো করে দিলে এর মধ্যে খুব সুন্দর হয়। তো চলো এটাকে ভগবানকে দিয়ে প্রসাদ করে রেখে দেবো। এখন একটু প্রসাদ পেয়ে আবার রাতে একটু ওই যে তরকাও করবো ছোলার ডাল দিয়ে, সেই অল্প করে ভিজেছিলাম, আলু আর দিইনি, সেটাই প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করেছি। তো এখন এটাকে মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর একটুখানি এই যে রাগি আটা আর গম ভাঙানো আটা মেখে নেওয়া হয়েছিলো, সেটা দিয়ে একটু চিনির পরোটা ভগবানকে দিয়েছি একটা দুটো করে। আর তার সাথে এমনি পরোটাও করেছিলাম তরকা দিয়ে প্রসাদ পাওয়ার জন্য। তো শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। এই রাতের মহাপ্রসাদ এখন সকলে মিলে পাবো। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।